নাম্বার 7, কিয়ামতের ময়দানে আরেকটি দলকে আল্লাহ তাআলা হাজির করাবেন, যেই দলের মধ্যে দেখা যাবে 2টি হাত কাটা, 2টা পা কাটা, শুধু নিথর দেহটুকু হাজির হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলছেন এদের অপরাধ হলো এই ব্যক্তিরা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে নাই, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করেছে, প্রতিবেশীকে কষ্ট দিয়েছে। এমন মানুষ আছে না নাই? আজ প্রতিবেশী একটু ঝগড়া হওয়ার কারণে দেখা যায় প্রতিবেশীর রাস্তার মধ্যে বেড়া দেওয়া হয়। অনেক ব্যক্তি আমাকে নালিশ দিয়েছে যে ইমাম সাহেব, সামান্য একটু জমির মধ্যে আমি বাসা করে আছি, আমার সামনের রাস্তাটাই হলো আরেকজনের, কিন্তু কোনো কারণে তিনি ব্রিকেট দিয়েছে, আমি বেরোতে পারি না, চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে আসে। একজন মুমিনের, একজন মানুষের পথের রাস্তা যারা বন্ধ করে দেয়, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতের রাস্তা তাদের বন্ধ হয়ে যাবে। নিজের কথা বলি, পাশে আমার বাড়ির পাশে একজন ব্যক্তি হজে যাচ্ছেন, তিনার জমিন থেকে এমন ব্র্যাকেট করে দিয়েছেন 6টি পরিবার, দেখা যায় 20 জন মানুষ রাস্তা দিয়ে আসতে পারে না। হজের পূর্বে তাকে বলা হলো দয়া করে রাস্তাটা আপনি দিয়ে তারপর চলে যান, না তিনি রাস্তা দিবে না, তিনি যাচ্ছেন হজে। আজকে যারা মানুষের প্রতিবেশীর রাস্তাকে কষ্ট দেয়, রাস্তা বন্ধ করে দেয়, একটু কথা কাটাকাটি হলে প্রতিবেশীকে কষ্ট দেয়, গালিগালাজ করে, প্রতিবেশীর সাথে ঝগড়া হলেই তার উপর বিভিন্ন কিছু চাপিয়ে দেয়, এটা হলো উম্মে জামিলের কাজ। নবীজির চাচি ছিলেন উম্মে জামিল, একটুতেই উটের নাড়ি ঘুটিগুলো উপর দিয়ে নবীজির বাসার মধ্যে ফেলে দিতেন নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। নবীজির বাসার সাথে আবুল আহাবের বাসা একসাথে এক দেয়ালের সাথে লাগা ছিল, সবচেয়ে কাছের প্রতিবেশী। নবীজি বলেছেন বাসার ডানে এবং বামে, সামনে এবং পিছনে গণনা করে 40টি বাড়ি তোমার প্রতিবেশী, তাদের সাথে খারাপ ব্যবহার করবা না, কারণ প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করা কিয়ামতের দিন তুমি আসামির কাঠগড়ায় দাঁড়াবা। অতএব প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, কোনো কারণে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। অপরাধ করলে তাকে ভুল ধরিয়ে দিতে হবে, প্রয়োজনে তাকে বুঝিয়ে বলতে হবে, কিন্তু প্রতিবেশীর সাথে রাগারাগি করা যাবে। প্রতিবেশী গরিব হলে তার খবর নেবেন, প্রতিবেশী অসুস্থ হলে তার খবর নেবেন, প্রতিবেশীর বাসায় কোনো বিপদ ঘটলে আপনি খবর নেবেন। এটা মুমিনের 1 নাম্বার লক্ষণ। প্রতিবেশীর বিপদে আপদে পাশে থাকবে আরেক প্রতিবেশী। পারবেন তো নাকি? শুধু নিজেই খেয়ে দিয়ে বড় হব এমনটা নয়, পাশের প্রতিবেশীও যেন আমার দ্বারা একটু সাহায্য পায়। ঈদের দিন দেখা যায় মালিক দিব্যি বাসার মধ্যে আয়োজন শুরু করেছে। অনেক জায়গায় খবর পাওয়া যায় মালিক বড় আয়োজন করে, বাসার পাশে প্রতিবেশী এত গরিব সন্তান কান্না করে, তাদের জন্য সামান্য পরিমাণ মালিক কিছু বরাদ্দ করে নাই। ঈদুল আজহা গেল, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি 5 তালা দিয়ে অনেক মালিকেরা গোস্ত বিতরণ করতেছে, নিচতলায় ফেলে দিচ্ছে। অনেক মানুষ দাঁড়িয়ে আছে থালা নিয়ে, হাত নিয়ে, সেখানে একটি ফেলে দিচ্ছে, যিনি পারতেছে তিনি নিচ্ছে, মাটিতে পড়ে যায়, সেখানে আঁকড়ায় কাঁকড়ায় নেয়। এরকম প্রতিবেশী যারা হবেন, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের হাতগুলো এবং পাগুলো কেটে নিথর দেহটা হাজির করবেন। মানুষ দেখবে এরা হলেন প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহারকারী। নাম্বার 8, কিছু ব্যক্তিকে আগুনের শুলে চড়ানো অবস্থায় হাজির করানো হবে, অর্থাৎ শরীরটা সব আগুন দিয়ে ভরপুর, আগুনের শুলের মধ্যে উড়াবেন। নবীজি বলেছেন এরা হলো এমন ব্যক্তি যারা শাসক আর বিচারকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রদান করে। শাসক এবং বিচারক কোরআন দিয়ে সত্যের পক্ষে রায় দিয়েছে, কিন্তু অনেক ব্যক্তি তাদের রায় মেনে নেয় না, বরং তাদেরকে বিভিন্নভাবে সমাজের মধ্যে কালার করার জন্য মিথ্যা অভিযোগ প্রদান করতেছে। একবার নবী ওমরের কাছে একজন ব্যক্তি এসে বললেন যে নবী ওমর আমার বিচার করে দাও। নবী ওমর দেখলেন যে ঠিক আছে বিচার করব, ইতিপূর্বে কার কাছে বিচারের জন্য গিয়েছিলাম? ব্যক্তি বললেন যে নবী ওমর বিশ্ব নবীজির কাছে গিয়েছিলাম, কিন্তু নবীজি আমার পক্ষে রায় দেয় নাই।
নবীজি রায় দিয়েছে ইহুদির পক্ষে, আর আমি তো মুসলমান, আমার বিপক্ষে নবীজি কেমনে রায় দেয়? ওমর বললেন, ঠিক আছে, বিচার আমি করতেছি, 1 মিনিট দাঁড়াও। ঘরের ভিতর থেকে তলোয়ার এনে মুসলমানের গদ্দান উড়িয়ে দিয়েছেন। কারণ যারা নবীজির রায়ে খুশি হয় না, এর মুসলমান থাকার কোনো অধিকার আর থাকে না। এই কথাই নবীজি বলেছেন। কোরআন দিয়ে সত্যের পক্ষে বিচারক রায় দিয়েছে, কিন্তু দোষীরা তারা খুশি হতে পারে নাই। তারা মিথ্যা অভিযোগ দিয়ে বিচারক আর শাসকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন এদেরকে আগুনের শূলে হাজির করানো হবে। নাম্বার 9, কিছু ব্যক্তি দেখা যাবে কিয়ামতের ময়দানে এত দুর্গন্ধ তাদের শরীর দিয়ে বের হবে, মনে হয় 6 মাস পূর্বে মারা যাওয়ার পরে যেমন দুর্গন্ধ বের হয়, কিছু ব্যক্তির শরীরে তার চাইতে আরো বেশি দুর্গন্ধ হবে। আশেপাশে হাসরবাসীরা সব দৌড় দিয়ে চলে যাবে, পাশে থাকা যায় না, এত দুর্গন্ধ। সামান্য একটু দুর্গন্ধ হলে আমরা কি করি? নাক ঢাকা দিয়ে দিই। হাসরবাসীরা ঘৃণা করে তাদের মাঝ থেকে চলে যাবেন। নবীজি বলেছেন এদের অপরাধ হলো এরা দুনিয়াতে থাকা অবস্থায় জাকাত ফরজ হয়েছে, কিন্তু জাকাত দেয় নাই। জাকাত হয়েছে 1 লক্ষ টাকা, কিন্তু সে জাকাত দিয়েছে 5,000 টাকা। আমার দেশে অনেক ব্যক্তি, মন খারাপ করবেন না, জাকাত 1 লাখ টাকা হয়, 5টা শাড়ি নিয়ে আসার পরে 20 জন ব্যক্তিকে ডাকানো হয়, 5 জন কাকে দেওয়া হয় আর 15 জন কাকে সেখান থেকে এমনি বিদায় দেওয়া হয়। কথা বলেন না কেন? জাকাত হয়েছে যতটুকু পরিমাণ, তেনার সম্পদগুলো পবিত্রর জন্য জাকাত না দেওয়ার কারণে কিয়ামতে যেই সম্পদগুলো হারাম খেয়েছে, শরীরটা বানিয়েছে, নবীজি বলেছেন এই শরীর দিয়ে এমন দুর্গন্ধ বের হবে, মরাম ব্যক্তির চাইতো সবচেয়ে ঘৃণা এবং পুজোরা ব্যক্তি এরা পরিণত হবে। এরপরে নবীজি বলেছেন 10 নম্বর, সময় অনেক কম, আমি শেষ করে দিচ্ছি 10 নম্বর। নবীজি বলেছেন 10 নম্বর একটি দল কিয়ামতে হাজির করানো হবে। এদের অপরাধ হলেন এরা হলেন অহংকারী এবং বিলাসী। কিয়ামতের ময়দানে এদের পোশাক যে শরীরে থাকবে এগুলো হলো আগুনের পোশাক। কিসের পোশাক? শত চেষ্টা করবে খোলার জন্য, কিন্তু এমন পেরেক মেরে দিবেন রব্বুল আলামিন, লক্ষাধিক মানুষ ধরে টানলেও সে পোশাক খুলতে পারবে না। একটা দল দেখা যাবে যে সব আগুনের পোশাক পরে হাজির হয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। নবীজি বলেছেন এদের অপরাধ ছিল দুনিয়াতে থাকা অবস্থায় এরা অহংকারী ছিলেন। দুনিয়াতে থাকা অবস্থায় জীবন করতেন বিলাসিতার জীবন, যেখানে 5 টাকা খরচ করলে হয়ে যায় সেখানে 1000 টাকা উড়িয়ে দিয়েছেন। এরপরে নিজের সম্পদ একটু বেশি, ক্ষমতা একটু বেশি, চেহারা একটু ভালো, আলেম হিসাবে সে বড় হয়েছে, পড়ালেখায় সে বড় হয়েছে, যার জন্য তার অহংকার এত বেশি বেড়ে গিয়েছে তার সাথে মানুষ পারে নাই। নবীজি বলেছেন অহংকারীরা আর বিলাসিতার জীবনযাপনকারীদেরকে কিয়ামতের দিন আগুনের পোশাক পরিধান করানো হবে। আমার ভাইয়েরা, যেই 10 শ্রেণীর কথা বললাম, এই 10 শ্রেণীর অপরাধ সম্পর্কে জানার পরে আপনারা বলেন এদের রায় কি? জান্নাত হবে নাকি জাহান্নাম? কি বুঝলেন? 2 জুম্মা ধরে যে বক্তব্য দিলেন, কি বুঝলেন? যেহেতু কিয়ামতে তারা এমনি আসামি হয়েছেন, অপরাধে তার শাস্তি শুরু হয়েছে, তাদের অর্ডারটাই হবে জাহান্নামের দিকে। 10-এর বাইরে একটি দল থাকবে, যেটা আমি বললাম, যারা হবেন মুমিন। আর এই মুমিনদের ঠিকানা কোথায়? জান্নাতে। আল্লাহ